আজ থেকে প্রায় ৩০ বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই ছবিতে রাজ কিভাবে তার ভালোবাসার মানুষ সিমরানকে পেয়েছিল তা নিশ্চয়ই সকলের মনে আছে। মনের মানুষের মিল ঘটেছিল এই ছবিতে। তবে ১৭ বছর আগে মুক্তি পাওয়া ছবি চিরদিনই তুমি যে আমার কিংবা সম্প্রতি ভাইরাল হওয়া ছি 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 রে ননি ছি সবেতেই অসম্পূর্ণ প্রেমের ছবি উঠে এসেছে। এখানে ভালোবাসার মানুষকে পেতে সব কঠিন পরীক্ষা দিয়েছেন প্রেমিক। সিনেমা বা ভিডিওয়ে দেখানো দৃশ্যগুলি যে কতটা বাস্তব এবার তা আবারও প্রমাণ করে দিলেন শিলিগুড়ির এক যুবক। প্রেমিকার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন প্রেমিক অসীম বিশ্বাস। যদিও শহর শিলিগুড়িতে এমন ঘটনা নতুন কিছু নয়, এর আগেও বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকা বা প্রেমিকার বাড়ির সামনে প্রেমিককে ধর্নায় বসতে দেখা গিয়েছে। এবার আরও একবার প্রেমিকার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসলেন প্রেমিক। জানা গিয়েছে দীর্ঘ প্রায় ৪ বছর ধরে প্রণয়ের সম্পর্ক ছিল দক্ষিণ শান্তিনগরের অসীম বিশ্বাসের সঙ্গে ২২ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজ সংলগ্ন এক যুবতীর সঙ্গে। তবে হঠাৎ করে প্রেমিকের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেন ওই প্রেমিকা। তারপরে প্রেমিকাকে পেতে বাড়ির সামনে ধর্নায় বসেন প্রেমিক অসীম বিশ্বাস। ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসে অনেক বোঝাবার চেষ্টা করলেও প্রেমিক এক প্রকার নাছোড়বান্দা। তুমি জোর করে চাইলে তো হবে না। পরবর্তীতে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে প্রেমিককে আশ্বস্ত করলে তারপরই তিনি অবস্থান থেকে বিরত হন বলে খবর। প্রেমিক অসীম বিশ্বাস জানান, মেয়েটা আমাকে জানি না, ওর মামি আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না। তারপর থেকে মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করতেছিল না। দিন থেকে ওটা তো আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে ও ফাঁসি ইগনোর করতেছিল দেখে কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। তার জন্য ফাঁসি দিতে হবে? কি করবো, ওকে অতটাই ভালোবাসি। কত বছর ধরে ভালোবাসি? 4 বছর ধরে। 4 বছর ধরে তোমাদের সম্পর্ক? হ্যাঁ। 4 বছর বাকি সময় ঠিক ছিল? হ্যাঁ, সব পুরোটা ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া রাখতো সকাল হয়তো ঠিক হয়ে যেত। এরকম রিলেশন ছিল আমাদের। আমাদের এখন কি হয়েছে? মেয়ে এখন বাড়ি থেকে ওদের আটকা রাখছে মেয়েকে। ব্রেন ওয়াশ করছে মেয়েকে। বাড়ির লোক তো অভিযোগ করছে যে মেয়ে রাজি না, ওই জন্য ব্রেন ওয়াশ করছে। ব্রেন ওয়াশ করছে মেয়ের। যদি ব্রেন ওয়াশ নাই করতো, মেয়ে যতদিন অফিস ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। আর এখন কি হচ্ছে? এখন আটকা রাখছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না, কন্ট্যাক্ট করবে কি করে? তাহলে এখন তুমি কি চাচ্ছ? আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ। আমি চাই না ও অন্য কারো হোক। তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এই পদক্ষেপ নিয়েছি। অন্যদিকে প্রেমিকার পরিবার বিষয়টি মানতে নারাজ। তারা সম্পর্কটিকে মানলেও বলপূর্বক কোনো জিনিস হয় না তা পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রেমিকার পরিবার। বন্ধু হিসেবে মিশত, ও যদি বিয়ের প্রতিশ্রুতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নাই, বলেন। আর যেখানে মেয়ে চাচ্ছে না সেখানে ও কি করে দাবি করে? 4 বছরই হোক যাইব, যদি একটা মেয়ে যদি না চায় সেটা কোনোদিন ওর কোনো অধিকার হয় না। এগুলো ভুল কথা। 4 বছর ধরে প্রেম, তো আপনারা জানেন না? আমি এগুলো ভুল কথা। আমি থানায় যাব। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হওয়ার না, সব ভুল কথা, এগুলো বানানো কথা। আপনারা বুঝতেছেন না। কি পদক্ষেপ নেবেন আপনারা? ছিলেন না, পদক্ষেপ নেবেন এখন? আমি থানায় যাবো এখন। মোট কথা, বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, ওরা বলা বলি করছে, ঠিক আছে। জানতেন? ঠিক আছে, সময় হবে। কোনো লেখাপড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে সম্পর্ক ছিল এরকম। মেয়ে প্রেম, এখন মানুষের তো ঘরে ঘরেই প্রেম হচ্ছে। এখন মেয়ে চাচ্ছে না, ওর অনেক ভুল আছে বলেই আজকে ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না। ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো, মানসিক ডিপ্রেশন দিত। এর জন্য একটা মেয়েকে যদি মেন্টাল টর্চার করে, মেন্টাল ওকে ডিস্টার্ব করে, অটোমেটিক সে মেয়ে সরে যাবে। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার পুলিশের দ্বারস্থ হবেন বলে জানান প্রেমিকার পরিবার। শেষমেশ এই সম্পর্ক কি পরিণতি পাবে,
নাকি এখানেই সম্পর্কে ইতি টানতে হবে প্রেমিক যুবককে? এখন সেটাই দেখার অপেক্ষায় এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।